মায়ের ষষ্ঠী স্নান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমাদের ষষ্ঠীতেই কুলো করে হলো জামাইয়ের মাথাতে জল দিতে হয়। এখানে আম, তারপর লেবু, কলা, বাঁশের কোড়ল, ধানের শীষ, অনেক কিছুই দিতে হয়। আমাদের মূলত বাঙালদের এটা নিয়ম। আমার ঠাকুরকে দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। গোপুসোনাকে দেখায় একবার। এই যে আমাদের গোপুসোনা সুন্দরভাবে সেজে গুজে বসে গিয়েছে। আর এখানে আম, লিচু সমস্ত কিছু খাচ্ছে। চিড়ে মুড়িটা পরে দেব। আর বসে বসে কীর্তন শুনছে কিন্তু। তো এখানে হলো আমার বোন রান্নার বাদবাকিগুলো তোড়জোড় করছে। কাঁঠালকে দেওয়া হয়েছে রোদে, কাঁঠাল এখন রোদেতে পাকবে, তারপরে যাবে জামাইয়ের থালায়। আর আমার মা হলো বাইরের এই রান্নাঘরে এখন মুগ ডাল সিদ্ধ বসিয়েছে। এতগুলো ঝাল দেওয়ার আগে তো আমার ছেলেটা তুলে নেবে। ওই যে ওখানে ঘাটকল সিদ্ধ সমস্ত কিছুই রান্নার তোড়জোড় চলছে। এখনো জামাইরা এসে পৌঁছায়নি, কখন আসবে তার ঠিক নেই। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এই যে কি খবর, আপনি কীর্তন শুনছেন? আপনার গায়ে হাত দিতে আমার ভয় লাগে, ওই শিং দিয়ে যদি গুতান। একটু আদর করবো, একটা আম খাবেন? একটা আম খাবেন? ইস, বলছে পচা আম একটা এনে দে। ভালো আম দেবো আমি দিলে, ভালো আম দেবো একটা। কলা দেবো?